আজকে শুরু করব এপির মিডল টার্ম নিয়ে। এপিতে কি করে মিডল টার্ম বের করতে হবে। এটা আমাদের সিরিজ দেওয়া আছে, বলেছে ফাইন্ড দ্য মিডল টার্ম, ফাইন্ড দ্য মিডল টার্ম অফ দ্য এপি। এই সিরিজটা দেওয়া আছে। তাহলে মিডল টার্ম বের করতে গেলে প্রথমে আমাদের সিরিজটা কি আছে, 6 13 20 260 মিডল টার্ম বের করতে হবে। মিডল টার্ম বের করার জন্য ফার্স্ট আমাদের এই সিরিজে দেখতে হবে কটা টার্মস আছে। দ্যাট মিন্স n কত, মানে কটা টার্মস আছে। তাহলে এখান থেকে কি জানি আমরা, a হচ্ছে আমাদের 6, d হচ্ছে 13 - 6 হচ্ছে 7। তাহলে আমাদের কাছে ফর্মুলা কি আছে, Tn equals to a plus n minus 1 into b। তাহলে Tn কত আমার, Tn হচ্ছে 216, a কত, a হচ্ছে 6, n আমরা জানি না, বের করব, ইনটু d, d কত হচ্ছে 7 ইনটু 7। আমাদের ইকুয়েশন রেডি হয়ে গেল। ইকুয়েশনটাকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে সলভ করার জন্য লিনিয়ার ইকুয়েশন, সিঙ্গেল ভেরিয়েবল ইনটু 7 ইকুয়ালস টু 260। এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে 1 বাই 1 এদিকে শিফট করব। কনস্ট্যান্ট টার্ম এখানে 7 ও আছে 6 ও আছে। 7 কে শিফট করতে পারবো না এদিকে, কারণ 7 মাল্টিপ্লিকেশনে এটার সাথে আছে। 7 কে এদিকে শিফট করা যাবে, তার জন্য 6 কে আগে শিফট করছি। তাহলে কি হবে, n - 1 ইনটু 7, 6 এদিকে আছে প্লাসে, 6 এর আগে প্লাস সাইন, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 216 - 6 ইকুয়ালস টু হবে 210। এবার এখান থেকে এটা মাল্টিপ্লিকেশন আছে, এদিকে শিফট করব, ডিভাইড হয়ে যাবে। n - 1 ইকুয়ালস টু 210 divided by 7 equals to 30. Cancellation. Then n equals to -1 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, n equals to 31। তাহলে কি পেলাম আমরা, আমাদের n পেয়ে গেলাম 31। মানে এই সিরিজটাতে টোটাল 31টা টার্মস আছে। আচ্ছা, এবার বের করতে হবে এই টার্মসের মিডল টার্ম, মানে এই 31টা টার্মের ঠিক মাঝখানের টার্ম কোনটা হবে। এবার 31, এখানে একটা কথা লিখে নেবে, 31 এটা অড নাম্বার। তোমাদের একটা एग्जांपल দিচ্ছি। যেমন ধরো আমি একটা এপি লিখলাম 2 5 8 11 15। তাহলে এখানে 5টা টার্ম নিয়েছি। তাহলে এই সিরিজটা যদি কনসিডার করি, আমার n হচ্ছে 5। তো এই সিরিজের মিডল টার্ম কোনটা হবে, যেহেতু সিরিজটা ছোট আছে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এই টার্মটা হবে আমাদের মিডল টার্ম। তো এই টার্মটা কত নম্বর টার্ম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্ম। থার্ড টার্ম হবে আমাদের মিডল টার্ম। কিন্তু এত বড় সিরিজে মিডল টার্ম কি করে বের করব, তার জন্য n যেহেতু অড, n অড হলে মিডল মোস্ট টার্মের ফর্মুলা হবে, মিডল টার্মের ফর্মুলা হবে n প্লাস 1/2 th টার্ম। এবার বসিয়ে দাও, n কত, 31 প্লাস 1/2 th টার্ম
31 plus 1 32/2, দ্যাট মিন্স 16 টার্ম হবে আমাদের মিডল টার্ম, 16 টার্ম, সরি 16 টার্ম। তাহলে এই সিরিজের 16 নম্বর টার্মটা হবে মিডল টার্ম। তাহলে আমাদের এই মিডল টার্মটাই বের করতে বলেছে, মানে অ্যাকচুয়ালি আমরা T16 বের করব। তাহলে T16 ফর্মুলা কি? Tn এর ফর্মুলা Tn equals to a plus n minus 1 into d। তো Tn কি হবে? Tn তো আমার মানে আমি T16 বার করব। তাহলে a কত? অলরেডি সিরিজ জানি, a হচ্ছে 6, n হবে আমার 16 minus 1, বারবার বলছি এটা হচ্ছে n, আর d কত বেরিয়েছিল? 7 বেরিয়েছিল, ইনটু 7 সলভ করে দাও। 6 প্লাস 16 minus 1 15 into 7, এটা অ্যাজ ইউজুয়াল ব্র্যাকেটে থাকবে। 6 প্লাস 105, তো 111 মানে T16, মানে এটাই হবে এই সিরিজের মিডল টার্ম হবে এটা। মানে অ্যাকচুয়ালি মিডল টার্মটা T16 টার্মটা অ্যাকচুয়ালি কি টার্ম হবে? সেটা হবে 111। এটা হচ্ছে n যদি অড হয়, এবার n কোনো সময় ইভেনও হতে পারে। তাহলে n যদি ইভেন হয় তাহলে কিভাবে করব? এই সিরিজটাই আমি নিয়ে নিচ্ছি, এই সিরিজটাকেই রাখো। এই সিরিজে কি করলাম, সামান্য একটু চেঞ্জ করছি, কারণ এটা দিয়ে যদি করি তাহলে আমার n চলে আসবে 31। তো এই সিরিজটাতে তারপরের নাম্বারটাকে নিয়ে নিচ্ছি 216। সিরিজ তো 7 7 করে এগোচ্ছে, তাহলে তারপরের নাম্বারটা কি হবে? 216 প্লাস 7 মানে 223 নিয়ে নিলাম। সিরিজ এই রাখলাম, লাস্ট নাম্বারটা নিয়ে নিলাম 20। এবার বলেছে ফাইন্ড দ্য মিডল টার্ম। তো ফার্স্ট আগে আমার n বের করতে হবে। তাহলে কি কি জানি? a হচ্ছে 6, d হচ্ছে 13 minus 6 মানে 7। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি? Tn equals to a plus n minus 1 into d। তাহলে Tn কত? 223, 223। a কত? a হচ্ছে 6 প্লাস n minus 1 into d, n ই বের করব। d হচ্ছে 7, সলভ করি এটাকে। 6 প্লাস n minus 1 into 7 equals to 223। তাহলে সেম আগের মতো এটাকে আগে এদিকে শিফট করব। তাহলে n minus 1 into 7 equals to 223 minus 6, কত হবে? 270। তাহলে n minus 1 7 এর দিকে গেলে ডিভাইড হয়ে যাবে, 217/7 কাটলে হয়ে যাবে, ক্যান্সেলেশন করলে 31। তাহলে n minus 1 equals to 31, n equals to 32। তাহলে কি পেলাম? যে এই সিরিজে n হচ্ছে 32, মানে টোটাল 32টা টার্ম আছে। এবার n হয়ে যাচ্ছে ইভেন, এবার ইভেন হলে ইভেন সিরিজের মিডল টার্ম কি করে বের করব? আবার একটা ছোট एग्जांपल নিচ্ছি। एग्जांपलটা কি রকম? সেম আগের মতো 2 5 8 11 14 17 3 3 3 3 3। তাহলে দেখো, জেনে শুনেই আমরা এবারে n কত হবে? কটা টার্ম আছে? 1 2 3 4 5 6, মানে n হয়ে গেল 6। এবার এই সিরিজের মিডল টার্ম আমি বলতে পারবো, কারণ মাঝখানে কোনো টার্ম, আমি একটা কোনো টার্মসকে মাঝখানে টার্মস নিতে পারবো। কিন্তু এখানে
যখন n ইভেন হবে তখন মিডল টার্ম হবে দুটো, এই দুটো হবে মিডল টার্ম। তাহলে এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। তাহলে মিডল টার্ম কিভাবে বের করব? তাহলে n যদি ইভেন হয় মিডল টার্মের ফর্মুলা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম হবে তোমার n/2 th টার্ম কমা n/2 প্লাস 1 টার্ম হবে মিডল টার্ম। তাহলে n কত আমাদের বেরিয়েছে? n যদি এই एग्जांपलটা নেই n আমার 6, তাহলে মিডল টার্মগুলো কি কি হচ্ছে? n কত 6, আমি এই एग्जांपलটা নিচ্ছি, আমাদের অঙ্কের পরে আসবে। n 6 এত th টার্ম কমা 6/2 প্লাস 1 এত th টার্ম, মানে 6/2 মানে হচ্ছে থার্ড টার্ম, আর এটা 3 প্লাস 1 ফোর্থ টার্ম। তাহলে দেখো এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, তাহলে থার্ড টার্ম আর ফোর্থ টার্ম হয়ে গেল এই সিরিজের মিডল টার্ম। তো এবার যদি আমাদের গিভেন প্রবলেমে আসি, সেই প্রবলেমে কি ছিল? সেই প্রবলেমে n ছিল 32, n আমরা বের করেছি 32। এবার মিডল টার্ম বের করব। তাহলে মিডল টার্ম এবারও দুটো আসবে যেহেতু n ইভেন। তাহলে 32/2 th টার্ম কমা 32/2 প্লাস 1 টার্ম, তাহলে এটা হবে 16th টার্ম, আর আরেকটা হবে 17th টার্ম। তাহলে আমাদের মিডল মোস্ট টার্ম আমরা পেয়ে গেছি দুটো, যেহেতু n ইভেন আছে 16 টার্ম আর 17 টার্ম হবে আমাদের মিডল মোস্ট টার্ম। এবার আমাদের মিডল টার্মস গুলো বের করতে বলেছে, এটা তো 16 আর 17 টার্ম তো হলো মিডল টার্ম। এবার আমরা অ্যাকচুয়ালি t16 আর t17 বের করব। তাহলে t16 কি হবে? tn এর ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে t16 বের করব, t16 a আমার হচ্ছে 6, n হচ্ছে 16 মাইনাস 1 আর d অলরেডি জানি 7 ইনটু 7। তাহলে t16 আমার কত হচ্ছে? 6 প্লাস 15 ইনটু 7, 15 ইনটু 7। তাহলে t16 আমার হবে 6 প্লাস 105, মানে t16 হচ্ছে 111। এটা বের হলো t16, একটা ফার্স্ট মিডলটা। আরেকটা t17 বের করতে হবে। তাহলে t17 কি হবে? a প্লাস a হচ্ছে আমার সেম ফর্মুলা বসাবো 6 প্লাস n, n হচ্ছে 17 মাইনাস 1, d হচ্ছে 7। তাহলে 6 প্লাস 16 ইনটু 7, 6 প্লাস 112, তাহলে 118 t17। তাহলে এই দুটো হলো এই সিরিজের মিডল মোস্ট টার্ম। তখন আর মিডল টার্ম বলা যাবে না, এইগুলোকে বলা হবে মিডল মোস্ট টার্ম। কোনো কোশ্চেনে এরকম বলে ফাইন্ড দা, সেম কোশ্চেন থাকবে, ফাইন্ড দা সাম অফ মিডল মোস্ট টার্মস। তাহলে মিডল টার্মস গুলো বের করলাম, এবার সাম করে দেব। সাম হবে t16 প্লাস t17, 111 প্লাস 118, আমাদের হচ্ছে 922। তাহলে মিডল মোস্ট টার্মের সাম বের হবে 229, এবং মিডল মোস্ট টার্ম তখনই করবে যখন n ইভেন আসবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আরেকটা টাইপে যাচ্ছি।
একটা এপি দেওয়া আছে 7 10 13 ডট 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 184 এই সিরিজ দেওয়া আছে, এটা এপিতে আছে। বলেছে কি ফাইন্ড দ্য এইটথ টার্ম, ফাইন্ড দ্য eighth term from the end of the series। এই আমাদের সিরিজ দেওয়া আছে, বলেছে 8th টার্ম বের করতে, কিন্তু এভাবে নয়, বলেছে এন্ড অফ দা সিরিজ থেকে 8th টার্ম মানে এদিকে, মানে সিরিজ শেষ হয়েছে এখানে, তার এদিকে এদিক থেকে যদি কাউন্ট করি তাহলে এদিক থেকে কাউন্ট করলে 8th টার্ম কি আসবে, এটার জন্য আলাদা ফর্মুলা আছে। তো ছোট্ট একটা ট্রিক, এক কাজ করি, আমাদের সিরিজ কি আছে 7 10 13 184 অবধি দেওয়া আছে। তাহলে একটা জিনিস দেখো, কমন ডিফারেন্স হচ্ছে 3। এবার আমরা একটা কাজ করছি, সিরিজটাকে উল্টে লিখে ফেলছি, রিভার্সিং দ্য সিরিজ, রিভার্সিং দ্য সিরিজ কি হবে, এই টার্মটা আগে লিখবো 184। এবার তার আগের টার্মটা কি হবে, সিরিজ যদি এদিকে +3 করে যায়, এদিকে দেখো সিরিজ +3 করে যাচ্ছে, তাহলে সিরিজ যদি এদিকে আসে তাহলে -3 করে আসবে, এদিকে +3 করে এগিয়ে যাচ্ছে, এদিক থেকে যদি আমি সিরিজ কাউন্ট করি আমাকে -3 করে আসতে হবে। তাহলে 184 তার আগের টার্ম কি হবে, -3 করলে 181, বাস আমি পেয়ে গেলাম। এবার সিরিজ শেষ হবে কোথায়, এদিক থেকে আসতে থাকলে এখানে এসে শেষ হবে আমার সিরিজ, বাস আমি সিরিজটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি। এবার আমাকে বের করতে হবে 8th টার্ম, তাহলে এ কত, এ হচ্ছে 184, ডি কত, ডি যেহেতু এদিক থেকে কাউন্ট করলে +3 আসছে, অফকোর্স এদিক থেকে যখন সিরিজ কাউন্ট করব সেটা -3 হবে, তাহলে 181 184। এটা একটা কনসেপ্টই, এটা এরকম ভাবেই চলে, এদিকে যদি +3 করে যায় এদিকে -3 হবে, এদিকে যদি +5 করে যায় এদিকে -5। তাহলে আমার বের করতে হবে T8, তো ফর্মুলা Tn = a + n - 1 * d। তাহলে Tn মানে আমি 8th টার্ম বের করব, T8 = a কত আমার, এই সিরিজ কিন্তু আমাদের এবার এটা, কারণ আমি সিরিজ রিভার্স করে দিয়েছি, এ হচ্ছে আমার 184 প্লাস n, n আমি নেব 8 - 1 * d, d আমি নেব -3। তাহলে T8 কি হবে 184 প্লাস 7 * -3, তাহলে T8 ফ্রম দ্য এন্ড, T8 এটা পেছন দিকে, তাহলে 184 এটা -21 ইকুয়ালস টু আসবে 3163। তাহলে এই দিক থেকে যখন পেছনের দিকে আসবো, এন্ড অফ দ্য সিরিজ থেকে পেছন দিকে আসবো, তাহলে এই দিক থেকে এলে আমার 8th টার্মটা হবে 163। এটা ফর্মুলাও আছে, আমি ফর্মুলা ইউজ করিনি, জাস্ট সিরিজটাকে রিভার্স করে দিয়েছি। নেক্সট আরেকটা টাইপ, বলেছে দেখো, is 184 a term of the AP, a term of the AP, AP টা দেওয়া আছে 3 7 11 15 এভাবে দেওয়া আছে। কি বলেছে কোশ্চেন, বলেছে
এই সিরিজটা দেওয়া আছে ইনক্রিজিং অর্ডার, এভাবে যদি চলতে থাকি তাহলে কোনো একটা টার্ম 184 হবে কিনা, যেমন তারপরে টার্মটা কত হবে 4 4 করে বাড়ছে, তারপরে টার্মটা হবে 19, এরকম করে যেতে থাকলে 184 এই সিরিজে আসবে কিনা সেটা বের করতে বলেছে। তার জন্য কি করব, আমরা সিরিজটা লিখলাম 3 7 11 15 ডট ডট ডট, ভেবে নিলাম 184 এটা কোনো একটা টার্ম, কোনো একটা টার্ম 184 হতে পারে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমার tn, তাহলে কি লিখবো, let n let 184 be the nth term, nth term, এই টার্মটাকে nth টার্ম ধরে নিয়েছি, বলেছি 184টা nth টার্ম, tn এর ফর্মুলা দিয়ে দিচ্ছি, tn কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে tn তো জানি আমি কত 184, আমার a কত, a হচ্ছে 3, n মাইনাস 1 n তো জানি না, d 7 মাইনাস 3 d হবে ইন্টু 4, তাহলে ইকুয়েশন পেয়ে গেছি, সলভ করি 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়ালস টু 184, শিফট করবো কাকে, অফকোর্স এটাকে করতে পারবো না, এটাকে আগে শিফট করতে হবে, তাহলে n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়ালস টু 184 মাইনাস 3 ইকুয়ালস টু 181, এবার কাকে পাঠাবো, 4 আছে ডিভাইডে চলে যাবে, n মাইনাস 1 ইকুয়ালস টু 181 বাই 4, তাহলে n কি হবে, n ইকুয়ালস টু হবে 181 বাই 4 প্লাস 1, এলসিএম করব, n ইকুয়ালস টু 4 181 প্লাস 4, তাহলে n ইকুয়ালস টু 185 বাই 4, তো ডিভাইড করলে বোঝাই যাচ্ছে, ডিভাইড করলে এটা ফ্র্যাকশনেই থেকে যাবে, তবু করে দিচ্ছি 185 4 4 যা 16 25 4 6 যা 24, তাহলে n কত আসছে 46 হোল 1/4, যদি n এরকম ফ্র্যাকশনাল নাম্বার আসে তাহলে আমরা বলবো যে এই সিরিজটা এভাবে চলতে থাকলে তার কোনো টার্মই 184 হবে না, কিন্তু n যদি সে ক্যালকুলেশন করে এরকম এলো n এসছে 37 48 এরকম কোনো যদি নাম্বার আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা এই এপির একটা সিরিজ, মানে সরি এই সিরিজের এই নাম্বারটা থাকবে, কিন্তু n যদি ফ্র্যাকশনে থাকে তাহলে সেটা কোনোদিনই হবে না, এই 184 এই সিরিজে থাকবেই। নেক্সট আরেকটা টাইপ দেখাচ্ছি,